বন্ধুরা ভালো আছেন। আজকে আমি এই যে রাঙালু এই কাটছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই মাঝখান দিয়ে দুভাগ করে কাটলাম। এই যে এবারে এটা সেদ্ধ করব। এখানে দুটো এলাচ আর একটু এই যে জায়ফল, এটা এই হাওয়ানদিস্তায় গুঁড়ো করব। আর এখানে 4 চামচের মতো ময়দা নিয়েছি, আর ঘি নেবো 1 চামচ। 1 চামচ না, জাস্ট একটু গন্ধ হওয়ার জন্য এই একটুখানি দেবো। আর বয়েল রাঙালুগুলো এবার এই রাঙালু পেস্টের মধ্যে এই যে ময়দা টয়দা সমস্ত একসঙ্গে বেকিং পাউডার, তারপর চিনি সব একসঙ্গে ঘি মাখিয়ে রেখেছিলাম, সেইটা এর ভিতরে দিলাম বাইন্ডিংয়ের জন্য। এবার এটাকে চটকে চটকে মাখাতে হবে, একটা ডো তৈরি করতে হবে। এবার এই যে এলাচ আর জায়ফল গুঁড়োটা খানিকটা রেখে দিয়েছি, চিনির রসে দেবো, আর খানিকটা এটাতে দিলাম। এবার এই 1 কাপ চিনির রস করব। এখানে 1 কাপ মিষ্টি গুঁড়ো দিলাম, আর এই 1 কাপই জল দেবো। এবার এটাকে গোলা পর্যন্ত অপেক্ষা করব। এই যে গোলা, ওই ডোটা থেকে ছোট ছোট এই আটার রুটির যেরকম গোলা করে ওই রকম করেছি। আর তারপরে এইগুলো বানিয়েছি। এইগুলো কিভাবে বানালাম, প্রথমে এবার এই যে চিনি দিয়েছিলাম, চিনির গোলাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এদিকে ভাজার জন্য তেল গরম বসিয়েছি, সাদা তেল। ছেড়েছি, একটু তেলটা এর উপর দিয়ে যাতে আসে। চিনির রসে একটু ভিনিগার দিলাম 1 চামচের মতো। আর এই যে এলাচ আর জায়ফল গুঁড়োটা আছে, এটাও দিয়ে দিলাম। এটা এমনি খুব একটা চিনিটা গলে গেছে, সামান্য একটু তার থেকে বেশি ফুটিয়েছি, বেশি চিটচিটা হবে না, কেন এইগুলো দিয়ে এটা গরম অবস্থাতেই দিতে হবে। দিয়ে 2 মিনিট মতো এটা ফোটাবো। আমি 5 মিনিটের মতো ফোটালাম। এই গ্যাস অফ করে দিচ্ছি।